আসসালামু আলাইকুম। আজ আমি চলে এলাম আমার রান্না বান্নার কাজে। প্রথমে আমি তরকারিগুলো কেটে নিলাম। আসলে রান্না বান্না করার কাজটা খুবই কঠিন। একমাত্র মহিলারাই জানে কতটা কষ্টের। মহিলারা যা পারে পুরুষরা তা পারে না। সেই কাজই আমাকে করে জীবনযাপন করতে হয়। অনেক কষ্ট করে রান্না বান্না করে খেতে হয়। মশলা বাটলাম। আজ আমার রান্না হবে মাছ মাছের তরকারি। মাছ ভাজি করব। মাছ ভাজি করতেছি। মাছ ভাজি করার প্রায় শেষের দিকে। মাছ তুলে নিলাম। মাছ তুলে এখন মশলা ঢেলে দেব। পেঁয়াজ আর মরিচ কিছুটা ফ্রাই করে নেব। তারপর এখন মশলা ঢেলে দেব। এক এক করে জিরা বাটা দিলাম। জিরা বাটা দেওয়ার পরে ধনিয়ার গুঁড়া দেব। কিছু পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া এখন দেব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া একটু নেড়ে দিলাম। এখন মশলা ভুনানো শেষ। তরকারি সবজি দিয়ে দিলাম। সবজি দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে পানি দিয়ে, যাতে সবজিগুলো সিদ্ধ হয়। সবজিগুলো ভালো করে সিদ্ধ করার পরে মাছ দিতে হবে। এই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিছি। 2 পিস মাছ দিয়েছি, কারণ একলা মানুষ, বেশি লাগে না, তাই অল্প অল্প করেই খেতে হয়। অনেক সময় খাবার নষ্ট হয়ে যায়, খাওয়ার লোক থাকে না, একা মানুষ তো। সবজি বানানো শেষ। এখন তরকারিতে পানি ঢেলে দিলাম। পানি দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়ে 5 মিনিটের মতো রাখতে হবে। এখন আমি খেতে যাচ্ছি। ভাত নিলাম, নেওয়ার পরে তরকারি নেব। আসলেই তরকারিটা সেই টেস্ট হবে, খুবই মজার হবে, কারণ